আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। বৃষ্টি ভিজা সকাল সকাল বলবো না, এখন অনেকটা বেলা হয়ে গেছে। এই ভিডিও শুরু করব করেই যাচ্ছি, কিন্তু ভিডিও শুরু করার টাইমটাই পাচ্ছি, কিন্তু ফোনেরটা হাতে নিয়ে ভিডিওটা অন করে তোমাদের সাথে কথা বলবো। কেন সকাল থেকে প্রচণ্ড পরিমাণে আমাদের হচ্ছে কাজের চাপ ছিল, এখনও চাপ রয়েছে। সকালে কারোর খাওয়া দাওয়া হয়নি, শুধু এই যে আমার ছেলের খাওয়া দাওয়া হয়েছে। ভাত খেলি না? ঠিক আছে, ভুলে গেছে, ওকে ভাত দিয়েছি, ও ভুলে গেছে। আর কীভাবে বৃষ্টি পড়ছে বলো, রাস্তাঘাটে সব জায়গায় জল, সব দেখো তো আরও জোরে নামছে বৃষ্টিটা, কেমন লাগে। তাহলে বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। হাঁপিয়ে গেলাম, এই দেখো অবস্থা দেখেছো, দেখো রাস্তাঘাটে জলে জল, আর ভাল লাগছে না। বৃষ্টির জন্য যেতে পারছি না বাজারে, কি বাজার করবো। তার মধ্যে আমি ভুলে গেছি একটা দরকারি কাজ। কি দরকারি কাজ? আমার সাইকেল কালকে ঠিক করতে দিয়ে এসেছি, আমার মাথা দিয়ে বেরিয়ে গেছে সাইকেল আনার কথা। সাইকেল ছাড়া তো আমি চলতে পারি না, আমার সাইকেল হচ্ছে আমার সঙ্গী, সব থেকে সঙ্গী হচ্ছে আমার সাইকেল। সাইকেল ছাড়া আমি চলতেই পারি না। চলো এখন দিয়ে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। আজ কী বার? আজকে হচ্ছে সোমবার, বুঝেছ। ছেলের স্কুল আজকে ছুটি, কালকের থেকে হচ্ছে ছেলের পরীক্ষার। বৃষ্টি করে কী করে পাঠাবো বলে স্কুলে, ভাল লাগে। চলো ঘরে যাওয়া যায়, ঘরে কাজ করছিলাম উদুমে, এখনও সকালে খাওয়া দাওয়া হয়নি, সবাই খাওয়া দাওয়া করবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের অনেক। ভুলে গেছি এই মালগুলো কটা দিন ছিল, বুঝেছ। আবার ঢাললাম, এখন আবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 1900 মাল আছে। একটা বানালে একটা থাকবে। আবার চলো এবার গুছিয়ে সব কাজ সেরে স্নান করে এই যে পুজো দিতে বসেছি। পুজো দেওয়া হয়ে গেছে, শুধু এই বাটা কটা আছে, বাটা কটা সাজাবো, প্রদীপ ধরাবো, পুজো দেওয়া হয়ে যাবে। অনেকক্ষণই হয়ে গেছে পুজো দিতে বসেছি, আর আমি এখন মায়ের ফোন দিয়ে ভিডিও করছি। আমাদের তো এখন একটা ফোন আমার বর নিয়ে গেছে, কেন আমার যে ফোনটা ছিল নতুন কিনেছি, ওই ফোনটা তো আমার দাদাকে দেওয়া হয়েছে, কেন দাদার ফোনটা ভেঙে গেছে কি এর আগে বলেছিলাম তোমাদের একটা ভিডিওতে। ও রাস্তা দিয়ে যাচ্ছিল, ফোনটা পড়ে গেছে, তারপরে একটা গাড়িতে এসে ফোনটারে চাপা দিয়েছে, গাড়িটা পুরো টুকরো টুকরো হয়ে গেছে। এবার ওর ফোন ছাড়া হয় না, কেন ওর ব্যবসা আছে, ও এখন কিনতেও পারছে না। তাই বললাম ঠিক আছে, আমার এই ফোনটা নিয়ে তুই ভিডিও ওই ফোন কর, তারপরে ফোন একটা কিনে নিস। এর জন্য আমার না এখন একটু অসুবিধা হয়। আমার বড় মালটা দিতে গেলে ও ফোন নিয়ে বেরোলে তখন আমি ভিডিও তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারি না। কেন বলো তো, মায়ের ফোনের ক্যামেরাটাও খুব একটা ভালো না, অনেক দিনের ফোন এটা। যখন আমার ছেলে 1 বছরের ছিল তখন এই ফোনটা কেনা হয়েছে, আর এখন আমার ছেলের বয়স 8 বছর। চলো এবার একটু আরতিটা করে নিই, সঙ্গে থেকো। এই ঘরটা একটু অন্ধকার অন্ধকার। কেন বলো তো, এই জানলাটা তো খোলা যায় না, জানলাটা আটকা, তার পাশে হচ্ছে মুরগির ঘরের জন্য। চলো এখন পরে ঠাকুরের বাটা নেবো, আমি আগে ভাতটা বসিনি, এখন বাজে হচ্ছে 2টো বেজে গেছে। আজকে দুপুরে আমাদের পুরো সিম্পল মেনু। এই দেখো হাঁড়িতে আছে ভাত, আর ওই দেখো কি দিচ্ছে, আলু সিদ্ধ। এখানে করে নিলাম ডিম আমলেট,
আর এখানে আছে, চলো এই দেখো, ধোয়া ওঠা আম দিয়ে টক ডাল। চলো আমরা এখন সবাই খাওয়া দাওয়া করে নিই। এ শোনু, থালাগুলো দে বাবা। চলো এবার ভাত বেড়ে ফেলি সবার জন্য এক এক করে। চলো ভাতগুলো বাড়ি, তাহলে আলু সিদ্ধটা বেরিয়ে আসবে, বুঝেছো? আর আজকে না একটু সিম্পলি খেতে ইচ্ছা করছিল, কালকে সেই মাংস খাওয়া হয়েছিল তো, এর জন্য আজকে পুরো সিম্পল মেনু আমাদের। চলো ছেলেকে বললাম থালা দিতে, ছেলে এক এক করে সবার থালাটা দিয়ে দিল। এবার আমি সবার ভাতটা বেড়ে ফেলি, তারপরে খাওয়া দাওয়াটা করে নিই। সঙ্গে থেকো বন্ধুরা। খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে খাওয়ার পরে সব বাসনগুলো মেজে রাখলাম, এখানে জলের বোতল ভরে রাখলাম। কী করবো এখন, এই কটা মাল আছে, মাল কটা কমপ্লিট করে তারপরে ঘুমাবো। আজকে আর জিরাপ না, আজকে লাভ সেলাই করছি। দেখো এখানেও কটা করেছি। কারেন্ট আজকে খুব জ্বালাচ্ছে, ওই জন্য পুরো মাল করতে পারিনি। লাইনটা দিই, চলো এবার একটু কাজ করে নিই। এই তোমরা কি ভাবছো মাল করা হয়ে গেছে? এটা হচ্ছে আজকে হচ্ছে মঙ্গলবার, আর কালকে ছিল সোমবার। সোমবারে দুপুর পর্যন্তই ভিডিও করতে পেরেছিলাম, তারপরে আর ভিডিও করতে আমি পারিনি। কেন? আমার বর মোবাইল নিয়ে চলে গেছিলো, সে এসেছিলো অনেক রাত্রে। তাহলে আমি কি করে শেয়ার করবো? কারণ এর আগেই তোমাদের বলেছি কেন একটা মোবাইল এখন আমার একটু অসুবিধাই হচ্ছে। যে সকালবেলা আমি কি করছি, আজকে মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে বাসি বিছনা তোলা হয়নি, ভরমশাই এখনও ঘুমাচ্ছে। মায়ের ঘরে বিছনাটা আমি তুলে আসলাম, তারপরে যে ঘরগুলো ঝাড় দিলাম। ঘরগুলো ঝাড় দেওয়ার পরে এবার এক এক করে তিনটে ঘরের মধ্যে একটা ঘর আমার মোছা হয়ে গেছে, সেটা হচ্ছে পিছনের ঠাকুরঘরটা। আবার এই ঘরগুলো ঝাড় দিচ্ছি, এই ঘরগুলো এবার সুন্দর করে পরিষ্কার করে আমি মুছে নেব, বুঝছো? ওই দেখো মায়ের ঘরে বিছনা বলেছিলাম না, তুলেছি। দেখো মায়ের ঘরে বিছনা তুলেছি, আর মা গেছে ফুল তুলতে, ছেলেকে উঠালাম, ছেলে গেছে মুখ ধুতে। আর এখন কটা বাজে বলো তো? এখন এই 8টা মতন বাজে। আজকে একটু দেরি হয়ে গেছে, আর দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে। কেন? রাত্রেবেলা যে মেশিনের কাজ করি, এই জন্য সকালবেলা উঠতে এখন দেরি হয়ে যায়। আর এই যে বাসি নাইটি তো আগেই ছেড়ে নিয়েছিলাম, এবার বাসি নাইটিটা তো ধুতে হবে। তাই কি করছি, বাসি নাইটিটা নিয়ে আসলাম, বাসি নাইটিটা এখন ধুয়ে মেলে দেবো। যা বৃষ্টি, ওই দেখো ঠিক আছে, রাস্তায় জল রয়েছে, তার মধ্যে তো বৃষ্টি হতেই রয়েছে সেই কালকের থেকে। চলো এবার মেলে দিয়ে মুখটা ধুতে হবে। আচ্ছা বন্ধুরা, তোমরা কে কোথা দিয়ে দেখছো আমার ভিডিওটার কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি। আর তোমরা, জানি না আমি এখন পরে ভয়েস দিচ্ছি, বৃষ্টি করছে, বুঝেছো? ওই যে বাসি নাইটিটা মেলে দিয়ে আসলাম, দিয়ে আসার পরে এখন হচ্ছে মুখ ধোবো, তাই বিরাস মাজনটা নিয়ে নিচ্ছি। চলো এবার মুখটা ধুয়ে এসে ঘরে এসে আমার ঘরের বাসি বিছানাটা তুলবো, কেন আমার বরমশাই তো উঠে গেছে, তাহলে সঙ্গে আসলাম। এবার হচ্ছে বালিশগুলো গুছাই, বুঝেছো? বিছানাটা পরে ঝাড়বো, কেন ও ঘরে পড়তে বসেছে। ওর হচ্ছে আজকে 2টো পরীক্ষা একদিনে, 11টা 20 থেকে পরীক্ষা আছে আজকে। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 9:15। সব মা গেছে ফুল তুলতে, মা আসুক, আমার বরমশাই এই ঘুম থেকে উঠলো, উঠে মুখটা ধুক, আমি তারপরে চা করি, তারপরে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিই, কেন খেয়ে তো স্কুল যাবে পরীক্ষা দিতে। দেখো তোমাদের সাথে যখনই কথা বলবো মুরগিগুলো এত ডাকে না, 2টো মোরগ আছে, খুব ডাকতে থাকে। না 2টো মোরগ আছে, আর সব মুরগি। তুই পর, তো চলো তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে নিই, তারপরে ছেলেকে স্কুলে পাঠিয়ে নিই। তার মধ্যে আবার যেতে হবে বাজার আনতে। না সবজি আছে, না মাছ মাংস কিছু আছে। কেন বলতো? কালকে কন্টিনিউ বৃষ্টি পড়েছে, কন্টিনিউ। রাস্তায় দেখো জল জমে রয়েছে, সারা রাস্তা জল জমা, প্রচুর জল জমা। জলের মধ্যে দিয়ে যেতে না ঘৃণা লাগে, জল টল সব এক হয়ে যায়। সাইকেল ছাড়া চলাই যায় না, আমি তো সাইকেল ছাড়া চলতেই পারি না। তারপরে কালকে যে সাইকেল নিয়ে না তুলে চা খেয়ে চলে গেছিলাম বাজারে। দেখো তেলাপিয়া মাছ নিয়ে এসেছি, মাছের তেল নিয়ে এসেছি। মাছের তেলটা না যখনই যাই বাজারে পেলেই আমি নিয়ে আসি। আর এইদিকে করে নিচ্ছি কি বলতো, একটা ডিম অমলেট। কেন? ছেলেকে স্কুলে পাঠাবো খাইয়ে।
দেরি হয়ে গেল, বাজারে গেছিলাম না, যেন দেরি হয়ে গেছে। ওকে তাড়াতাড়ি করে খাওয়িয়ে স্কুলে পাঠিয়ে নিই, পরীক্ষা আছে বুঝেছো। তারপরে কি করব, তারপর হচ্ছে মাছ কাটতে বসবো। এই দেখো মাছগুলো নিয়ে চলে এসেছি। ওইদিকে ছেলেকে স্কুলে পাঠালাম, ঘরে টুকিটাকি একটু কাজ করলাম। ওই যে সব ছিটিয়ে থাকে, যে যেখানে পায় দেয়, সে সেখানে জিনিসগুলো রেখে দেয়। আর ওই জিনিসটাই আমার লাগে প্রচণ্ড খারাপ। জায়গার জিনিস জায়গায় রাখতে কি মানুষের কষ্ট হয়, ওদের মনে হয় কষ্ট হয় বুঝেছো। আর আমি যেখান থেকে যেই জিনিস নেবো আমি সেখানেই রাখবো। ওগুলো গুছালাম, গুছানোর পরে চলে আসলাম মাছ কাটতে। এই মাছগুলো কাটবো, ধোবো, শাশুড়ি মাকে রান্নার ওখানে সব গুছিয়ে দিতে হবে, কাটাকুটি করে সব কিছু গুছিয়ে দেবে, উনি বসে বসে রান্না করবে। একদিকে না অসুবিধায়, আমি নিজে যদি রান্না করি, আমি কী করি বলো তো, একটা করে তরকারি কাটে একটা করে বসাই, তাহলে আমার না সুবিধা। আমার লাস্টে এই দিকেও কাজ করতে হয়, ওই দিকেও কাজ করতে হয়, হয়ে যায় তারপরে দেরি। একটু তাড়াতাড়ি কাজ হলে বলো তো কি মেশিনে কাজে বসতে পারি। আমি তো মেশিনে কাজ করি বলো। আর এই তেলাপিয়া মাছ যে কাটতে যে কী কষ্ট, কি বলবো। এই দেখো মেশিনে কাজ করি আমি, ছোট্ট আমার একটা ব্যবসা আছে, যেইটুকুনি আমি ইনকাম করি না করি আমি কিন্তু সবটাই আমার সংসারে দিয়ে দিই। তারপরও যদি সেই সব মানুষদের কাছে একটু ভালোবাসা যদি পেতাম না, খুব ভালো লাগতো। সবই করি তাদের জন্য। এক এক সময় যদি কোনো সময় একটা ভুল হয়, তাহলে যাবা কোথায়, সেই তো কথা শুনতেই হবে। মাছটা বাদ দাও, মাছ কেটে এই দেখো ঘরে নিয়ে আমি চলে এসেছি, মাছ কেটে ধুয়ে। আর এদিকে হচ্ছে কী করবো বলো তো, মাছের তেলের জন্য আলু পেঁয়াজ রসুন যা লাগে সব কেটে কাটবো এখন। আর এই দুটো বেগুন কত নিয়েছে জানো, দুটো বেগুন 15 টাকা নিয়েছে, তাও দাগি। চলো সঙ্গে থেকো। কত বাসন, খাওয়ার বাসন, রান্নার বাসন, সকালে চায়ের বাসন, এতগুলো বাসন মাজা হলো। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, এগুলো সব উপর করে রাখি, জলটা ধরে গেলে তারপরে কিছু দেবো দিচ্ছি। বাসন কটা উপর করে নিই, ঝোল দিয়ে দিচ্ছ মাছের ঝোলে, তাহলে মাছগুলো দিয়ে দাও, দিচ্ছি বাসন কটা উপর করে নিই, তারপরে যাবো কাচতে। গামছা দুটো এই যে স্নান করে উঠে পুজো দিলাম বুঝেছো। এখন বাজে 3:30, অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করেছি। যখন এঁঠো বাসন মেজেছি উপর করছিলাম তখন ভিডিও করেছি। তারপরে খাওয়ার জলে বালতিগুলো না প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, কলের জলে আয়রন আছে না, আয়রনে সেই সব বালতিগুলো পুরো পরিষ্কার করলাম। তারপরে গামছা ছিল, মায়ের নাইটি ছিল, সেইগুলো সব কেচেছি। কেচে নিয়ে তারপর আমাদের ছোট্ট একটা ব্যবসা শুরু হয়েছে পুতুলে। আমি তো আগে করে অন্য লোকের মাল কাটি, তারপর আমার বর নিচে শুরু করলো, সেই সব একটু কাজ ছিল, সেই সব কাজ করলাম। করার পরে এখন স্নান করে পুজো দিলাম। আর যে সব রান্না যখন আমি খাবো তখন তোমাদের সাথে শেয়ার করো। আর মাথাটা ঘষেছি, মাথা আশ্রয়নি, বেলা হয়ে গেছে বলে একজন তাদের করে কী করলো, পুজোটা দিয়ে নিলাম। আর ওইগুলো ছেলে আর শাশুড়ি মাও খেতে বসেছে, দেরি হয়ে গেছে। তারপরে এখন আমি, আমার বর আর আমার শ্বশুরমশাই বাকি খাওয়া দাওয়া করবো। আগে চলো মাথাটা আশ্রয় সিঁদুরটা পরে নিই। এই দেখো এই বালতিগুলো খুব নোংরা হয়েছিল, সব পরিষ্কার করেছি। দেখো দেখেছো কি সুন্দর জলগুলো চকচক চকচক করছে। এই বালতিগুলো শুধু বোতলগুলো বাকি আছে, কি এর মধ্যে যদি একদিন টাইম পাই বোতলগুলো পরিষ্কার করে নেবো। এত জোরে কার্টুনের আওয়াজ দেয় না, টিভি আসতে দিতে বলতে পারছো না কে। চলো আমার মাথাটা আশ্রয়, সঙ্গে থেকে। ঠাকুরের বাটা নামানো হয়ে গেছে, থালা নিয়ে নিয়েছি, হচ্ছে মাথাশ্রী সিঁদুর পরা হয়ে গেছে। এবার চলো তোমাদের দেখা একজন কি কি রান্না হয়েছে। এটা তো কালকে আম দিয়ে ডাল, এখানটা দিয়ে দেখা এখানে কি আছে, ডাটা চচ্চড়ি কাকি, এই পাশের বাড়ি কাকিকে দিলাম, সকালে খাওয়া হয়েছে, প্লাস এখন মা খেলো, এই জন্য একটু গোটা রয়েছে ডাটা চচ্চড়ি। এটা হচ্ছে মাছের তেল, মাছের তেল কিন্তু ব্যাপক লাগে খেতে, আমি এই জন্য 2 দিন পরে পরেই মাছের তেল নিয়েছি। আর এই যে হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল, পাতলা করে ঝোল। চলো এবার হাঁড়িতে আছে ভাত, এবার ভাত বেড়ে ফেলি, খেয়ে নিই। অনেকক্ষণ পর তোমার সামনে আসলাম, এখন বাজে 5টা। এখন কি করছি, মাল বের করছি, যেতে হবে হচ্ছে কাজ, বুঝেছো।
কর্ম করে আসি মাল নিয়ে। যেগুলো যেগুলো অর্ডারি মাল আছে সেইগুলো নিয়েই বেরোবো, বুঝেছো? বৃষ্টি পড়ছে তো, বৃষ্টির মধ্যে বেশি মাল নেব না, অল্প করে নিয়ে বেরোই। এলার নাইটি অর্ডার আছে, দুটো লেগিস অর্ডার আছে, 2 বান্ডিল এমনি নাইটি নিয়ে আর মাল নেবো না। মাল তো কত মাল আছে কিন্তু নেব নাই। উফ, চলো এই কটা মাল ব্যাগে ভরে নিই, একদমই অল্প মাল নিলাম, আর কটা সত্যি নিয়ে যাই, অল্প কটা। তাহলে এবার আমার এই দোকানটা বন্ধ করে দিই। এই সব ব্যাগ, ল্যাপটপ পড়ে গেছে, এই ল্যাপটপ আমি কিনেছি অনেকদিন আগে, বুঝছো? চল মালগুলো গুছাই, রেডি হই, কর্ম করে আসি। তোমাদের সাথে একবারে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। বৃষ্টি পড়ছে, কি করে যাবো তাই ভাবতে, কিন্তু যেতেই হবে। চলো একটু ব্যাক ক্যামেরা করে তোমাদের নাইটিগুলো দেখি। নাইটির কালারগুলো দেখেছো? ব্যাপক ব্যাপক কালার। দেখো, খুলে দেখাচ্ছি না, ওপর দিয়ে একটু দেখালাম। মালগুলো এবার ভরে নিয়ে যায় না, ঘুমিয়ে দেখো আজকে বসে এই মালগুলো বসে বসে তুলো হচ্ছে, দেখেছো? এগুলো গুছা, এখন মশা কামড়াবে এখানে বসলে। আমার শ্বশুর মশাই আজকে সারাদিন ঘুমায়নি, এই মালগুলো সব তুলো হচ্ছিল, আর আমি মাল গুছালাম না, কাজে যাব, কাজে যাওয়া হলো না। যাওয়ার টাইমিং বৃষ্টি, কি বৃষ্টি জানো না, কাজে যেতে পারলাম না। এখন বাজে 6:15। একটা জিনিস খেতে ইচ্ছে করছে, কি বলো তো? ফুচকা। দেখো না, ফুচকা আসবে না আর যাওয়াও হবে না, সন্ধে দিই 6:30 বাজলে। আর রাস্তায় বুঝছো, রাস্তায় জল জমে গেছে, কাজে যেতে পারলাম না, মনটা খুব খারাপ লাগলো। দেখি কালকে সকালবেলা যাব কাজে। এই ঘরে একটু আসলাম তোমাদের একটা জিনিস দেখাতে, কি বলো তো? আমার মেশিনের কাজের মাল দেখবা, কত মাল রয়েছে। এত মাল আমি কবে যে সেলাই করবো আমি ধারণা পাচ্ছি না। আবার দাদা ফোন করে বললো বড় বড় লাভগুলো আছে, ওই লাভ দেবে সেলাই করতে, কখন করব? চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমার কত মাল রয়েছে, মেশিনে সেলাই করতে হবে। চলো এখান থেকে শুরু করি। দেখো এখানে আছে কত পিস লাভ, তোমরা দেখবো এখানে লেখা আছে, এত মাল ঝাড়তে হবে। এই দেখো, বুঝেছো? 576 পিস মাল আছে এখানে লাভ। এই দেখো এখানে লাভ আছে 1 বান্ডিল, 2 বান্ডিল, 3 বান্ডিল, 4 বান্ডিল। এই লাভ, লাভ চলে গেলে এই কটা আছে সেলাই। এর বাকিটা দেখাচ্ছি আবার এখানে, কবে সেলাই করব, কতদিনে করব ভগবান জানে। বাবা এখানে বসি। এখানে আছে জিরাফ, বাবা বের করব, দাঁড়ো ঢেলে নি। এই দেখো এখানে তো আছে 400 পিস জিরাফ, প্লাস আমার ঘরে আছে 200 পিস জিরাফ। এখানে আছে হাতি, ছোট ছোট হাতি হয়, কালারিং হাতি, সেই হাতি হচ্ছে সেলাই করা। তাহলে বলো কত পিস মাল। আমি কবে করব জানি না, কতদিনে তুলতে পারবো সেটাও জানি না। এখন সন্ধে দিয়ে চা খেয়ে একটানা মেশিনের কাজ করব। আর বন্ধুরা এখানে আজকে ভিডিওটা এন্ড করছি। সেই কালকে থেকে ব্লগটা শুরু করেছি, কালকে তো ঠিক মতো ব্লগ করতে পারিনি, কারণ আমার বড়মশাই ফোন নিয়ে চলে গেছিলো। এর জন্য আজকে পুরো ভিডিওটা এখান থেকে করছি। আর ভিডিওটা এগোবো না, অনেক বড় হয়ে গেছে, কিছুটা এডিট করলাম তখন। তাহলে আজকে 2 দিনের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবো। ভালো লাগলে আমার পাশে থাকবা, লাইক করবা, আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।
টাটা। দেখছো তো কত মাল, কবে করব? টাটা।